রবিবার মানেই স্পেশাল কিছু রান্না বান্না, কিন্তু আজকে আমার সেরকম চাপই নেই, কারণ বিকেলে আছে পিকনিক। দুপুরবেলাটা যা হোক করে চালিয়ে নেব। তো রোজকার মতো এক গ্লাস গরম জল খেয়ে দিনটা শুরু করলাম। তারপর এক কাপ লিকার চা খেয়ে নিলাম। আর এদিকে ডাল আর ভাত হচ্ছে। আর এদিকে দেখো কীরকম এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। পুরো আষাঢ় মাসটা বৃষ্টি হয়েই গেল, আর ভালো লাগছে না বৃষ্টি। আর এদিকে দেখো আমার দুখানা পার্সেল এসছে। একটা প্রদীপ অর্ডার করেছিলাম, বেশ ভালোই এসছে, কোয়ালিটিটা খুব সুন্দর হয়েছে। দাম আন্দাজে জিনিসটা খুব সুন্দর হয়েছে, এত ভালো আসবে ভাবতে পারিনি। যাক, আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। আর একটা কুর্তি অর্ডার করেছিলাম, দেখা যাক এটা কেমন হয়েছে, দেখি একটু খুলে। মনে হচ্ছে তো বেশ ভালোই এসছে। বাহ, খুব সুন্দর হয়েছে জিনিসটা। যেরকম ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি মনে হয় ভালো এসছে। এতটা যে ভালো হবে ভাবতেই পারিনি। ওড়নাটাও দারুণ হয়েছে, আর জামার কোয়ালিটিটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো দুপুরবেলার একেবারে সিম্পল মেনু: পোস্ত দিয়ে বড়া, ডিম ভাজা, ডাল, আলু ভাজা। আর এটা হলো সন্ধ্যের সময় সেজে গুজে নিয়ে একেবারে রেডি হয়ে গেছে পিকনিকে যাওয়ার জন্য। এই যে পিকনিকের এখানে চলেও এসেছি, সবাই চলে এসছে। বরেরা সবাই রান্না করছে। ওই দেখো আমার বর দাঁড়িয়ে আছে লাল জামা পরে। আজকে বরেদেরই ডিউটি রান্নাবান্না করার, বউয়েদের আজকে রেস্ট। এরকম মাঝে মধ্যে পিকনিক হলে বেশ ভালোই হয়, আমরা একটু রেস্ট পাই। কি বলো তোমরা, তাই না? এটা হলো আমাদের বর্ষাকালীন পিকনিক। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর ভেতরে পিকনিক চলছে। এই যে পিকনিকের মাংস, মানে চিলি চিকেন রেডি হয়ে গেছে, আর ফ্রাইড রাইস। আর এদিকে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পরিবেশন করছি। আমার প্রথমেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পরিবেশন করছি। কিন্তু খুব কষ্ট হচ্ছে, আর কি করব, করতে তো হবেই। খেয়ে দিয়ে উঠে পরিবেশন করা খুব চাপের। এই হলো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।